আরদের ভিতরে সবকিছু আরদের মাল বেশি, কাঁচামালের টাক বরাবর লাত্রে আছে। জিনিস সরবরাহ তো ভালো আছে, এখন যতটুকু চাহিদা আছে অতটুকু ওই পরিমাণ আপনার সাপ্লাই দিতে পারতেছে, কোনো ঘাটতি নেই। পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের আমদানি পেয়েছে এক নতুন গতি। প্রতি বছর রোজার আগে বাজারে খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। উল্লেখ্য, জানুয়ারি মাসে যে পরিমাণ পণ্য আমদানি হয়েছে তা রোজার পুরো মাসের চাহিদাকেও ছাপিয়ে যাবে বলে ব্যবসায়ীরা আশাবাদী। যতটুকু চাহিদা আছে অতটুকু ওই পরিমাণ আপনার সাপ্লাই দিতে পারতেছে, কোনো ঘাটতি নেই। বাংলাদেশে যতটুকু ডিমান্ড চিনির রমজান কেন্দ্রিক, তার যথেষ্ট পরিমাণে মেঘনা গ্রুপ ডিমান্ড ফুলফিল করতে পারবে এবং ফেব্রুয়ারি মাসে আরও বেশি পণ্য আসবে। ফলে বাজারে সরবরাহের কোনো ঘাটতি থাকবে না বলেও তারা আশাবাদী। এর ফলে রমজান মাসের বিভিন্ন প্রয়োজনীয় পণ্য এখন সহজেই বাজারে পাওয়া যাবে। রমজান মাসে পেঁয়াজ, খেজুর, ছোলা, মটর ডাল ও ভোজ্য তেলের চাহিদা বেড়ে যায়। সরকারও ব্যবসায়ীদের আমদানি বৃদ্ধি করতে উৎসাহিত করছে। সাধারণত রমজানে ভোজ্য তেলের চাহিদা প্রায় ৩ লক্ষ টন, অথচ জানুয়ারিতেই প্রায় ৪ লক্ষ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। রমজানে চিনির চাহিদা প্রায় ৩ লক্ষ টন, কিন্তু জানুয়ারিতে চিনির আমদানি হয়েছে প্রায় ১,৫৩,০০০ টন এবং বাকি প্রায় ১ লক্ষ টন চিনির চালান বন্দরে এসে ভিড়েছে। রোজা শুরুর আগেই আরও চিনির আমদানি হবে, যা দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে। এছাড়া ছোলা, মসুর ডাল, মটর ডাল, খেজুর, ডিম ইত্যাদি সকল পণ্যতেই শুল্ক কমিয়েছে সরকার, ফলে আমদানিতেও কমেছে দাম। রমজান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ সকল শ্রেণীর মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহজলভ্য করা। বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং টিম তৈরি, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে সাধ্যের মধ্যে দাম থাকবে বলে আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না, কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর, আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। এভাবেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপ বাজার ব্যবস্থাকে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে, এটাই সকলের প্রত্যাশা। আসুন দেশ গঠনে সহযোগিতা করুন।